আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো আমার ছেলেকে সব থেকে বেশি এবং খুব সহজে যে খাবারটি তৈরি করে খাইয়েছি সেই খাবারের রেসিপি। আমি ওকে 10 মাস থেকে প্রায় 3 বছর পর্যন্ত খাইয়েছি, আর এই রেসিপি কিন্তু পুষ্টিবিদের কথা ফলো করে আমি তৈরি করে খাইয়েছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। এই রেসিপিটি তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। তো এই জন্য যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের 10 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাদেরকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম খাওয়ানো যায়। তো এই যে দেখুন, ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের একটু বেশি পরিমাণে গরুর দুধ, আর আমি কাপটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের তৈরি সুজিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। দর্শক, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। আমার ছেলে একটু মিষ্টি জাতীয় খাবার খায়, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আখের গুড় ও তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। দর্শক, 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে নর্মাল খাবার বিশুদ্ধ পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো দেখুন, এই যে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, বেশিরভাগ মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে সুজি খাওয়াতে পছন্দ করে। তো বাচ্চাকে এমনি শুধু সুজি রান্না করে না খাইয়ে সুজি বাচ্চাকে এভাবে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়ান। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।